কোটা সংস্কার আন্দোলনের প্রতিবাদে যে বিক্ষোভ সমাবেশ হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের, সেই সমাবেশকে ঘিরেই কিন্তু ইতিমধ্যে সর্বোচ্চ কঠোর অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এবং শাহবাগের যে জাতীয় জাদুঘরের সামনেই কিন্তু একপাশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ কঠোর অবস্থানে দাঁড়িয়েছে এবং তার পাশেই কিন্তু মুক্তিযোদ্ধা কমান্ড সন্তান যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে এখানে বিক্ষোভ সমাবেশ করছেন। আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছিলাম আজকে এই কোটা সংস্কারের যে আন্দোলন কর্মসূচি হচ্ছে এবং সেই কর্মসূচিতে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে এখানে সর্বোচ্চ কঠোর অবস্থান নিয়েছেন এবং ঠিক তার পাশেই হচ্ছে মুক্তিযোদ্ধা সন্তান যারা রয়েছেন ওই মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড তাদের হচ্ছে একটি বিক্ষোভ সমাবেশ হচ্ছে এবং সেখানে কিন্তু তারা কোটাকে হচ্ছে 30% কোটার দাবি জানাচ্ছেন মুক্তিযোদ্ধা সন্তানরা এবং যারা হচ্ছে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডরা তারা এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা মঞ্চ এবং কোটা পূর্ণবহাল আন্দোলনে তিনটি সংগঠনের ব্যানারে কিন্তু আজকে এখানে কোটা আন্দোলন করছে। এবং একই সঙ্গে যদি আমরা এখানে দেখাচ্ছি যে এই কোটা সংস্কার আন্দোলন গতকালকে কিন্তু শাহবাগে যে এলাকাটি রয়েছে সেটি কিন্তু ইতিমধ্যে উত্তাল হয়ে উঠেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু ইতিমধ্যে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা কোটা পূর্ণবহালের যে দাবিটি রায়টি হচ্ছে সেই রায়টিকে হচ্ছে বাতিল করার জন্য এবং 2018 সালে যে পরিপত্র রয়েছে সেই পরিপত্রটি হচ্ছে পুনরায় হচ্ছে প্রজ্ঞাপন আকারে প্রকাশ করার জন্য এবং সেটি বহাল রাখার জন্য তারা প্রতিবাদ জানাচ্ছে। এবং গত 1 তারিখ থেকে কিন্তু চলমান তাদের আন্দোলন কর্মসূচি শুরু হয়েছে এবং তার আগেও কিন্তু যখন গত 21শে জুন রায় হয়েছিল, 1 জুন রায় হয়েছিল, সেই সময়েও কিন্তু শিক্ষার্থীরা সাথে সাথে প্রতিবাদ জানিয়েছে এবং ঈদের আগেও বেশ কিছু আন্দোলন করেছে এবং সেই আন্দোলনের প্রেক্ষিতে তারা কিন্তু 30 তারিখ পর্যন্ত একটা আলটিমেটাম দিয়েছিল এবং তার পরবর্তী 30 তারিখ আলটিমেটাম শেষ হওয়ার পর থেকে কিন্তু 1 তারিখ থেকে তারা কঠোর আন্দোলনে আবারও নেমেছে এবং তাদের এই আন্দোলন কর্মসূচি চলমান থাকবে এমনটা দিয়েছে। এবং গতকাল কিন্তু তারা পুরো শাহবাগ মুক্ত অবরোধ করে উত্তাল হয়ে উঠেছিল এবং আন্দোলন করেছিল এবং আজকেও কিন্তু বেলা 2:30টার দিকে তারা আন্দোলন কর্মসূচিতে নেমেছে এবং সেই পাশাপাশি কিন্তু মুক্তিযোদ্ধা সন্তান যারা রয়েছেন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড তারাও কিন্তু এখানে পাশাপাশি আন্দোলন করছে। এবং একই সঙ্গে আমরা দেখছিলাম যে জাতীয় জাদুঘরের সামনে তারা কিন্তু 3টি ব্যানারে অর্থাৎ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এবং মুক্তিযোদ্ধা মঞ্চ এবং মুক্তিযোদ্ধা পক্ষে হচ্ছে কোটা পূর্ণবহালের দাবিতে কিন্তু তারা শিক্ষার্থীরা আন্দোলন করছে, এখানকার সন্তানরা আন্দোলন করছে এবং মুক্তিযোদ্ধার সপক্ষে সন্তান যারা রয়েছেন এবং মুক্তিযোদ্ধা সন্তান নাতি এবং তারা কিন্তু এখানে আন্দোলন কর্মসূচি তারা চাচ্ছে এবং তারা চাচ্ছে 3 মাস হচ্ছে 30% কোটা দাবি করবে। এবং একই সঙ্গে এখানে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে এখানে অবস্থান নিয়েছেন এবং আমরা দেখছিলাম যে শাহবাগের যে পুরো এলাকাটিতে কিন্তু ইতিমধ্যে পুলিশের কঠোর অবস্থান নিয়েছে এবং পুলিশের একটি বিশাল টিম কিন্তু ইতিমধ্যে শাহবাগ মোড়ের দিকে এগিয়ে যাচ্ছে এবং তাদের এই যারা আজকে কিন্তু তারা শাহবাগে কোনো শিক্ষার্থীকে দাঁড়াতে দেবে না এমনটাই হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পক্ষ থেকে যা বলা হয়েছে এবং সর্বোচ্চ কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে এবং নগরবাসী যানবাহন নিরাপত্তা বিবেচনা করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এ ধরনের কঠোর অবস্থান নিয়েছে বলে জানিয়েছে এমনটাই। এবং সেই সঙ্গে কিন্তু শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন এবং তারা তাদের আন্দোলন কর্মসূচি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এবং কোটা সংস্কারের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের জন্য 10% কোটা রেখে বাকি সকল কোটা বাতিলের জন্য কিন্তু তারা তাদের আন্দোলন করছে। এবং 2018 সালে আমরা দেখেছি যে সারা দেশব্যাপী কিন্তু আন্দোলনে তুমুল লড়াই শুরু হয়েছিল এবং সেই আন্দোলনের প্রেক্ষিতে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু এই কোটাটি আন্দোলন কিন্তু তিনি মেনে নিয়েছেন এবং সেই মেনে নেওয়ার প্রেক্ষিতে কিন্তু সেই সময় কিন্তু একটি পরিপত্র জারি করা হয়েছিল এবং সেই পরিপত্রের মাধ্যমে কিন্তু শিক্ষার্থীরা তখন একটু স্বস্তি পেয়েছিল এবং পড়ার টেবিলে ফিরে গিয়েছিল। এবং সেটি যেহেতু গত জুন মাসে শুরুর দিকে যখন আবার একটি কোর্টের রায়ের মাধ্যমে যখন সেটি বাতিল করা হয় এবং সেই প্রেক্ষিতে কিন্তু বাতিলের প্রেক্ষিতে কিন্তু পরবর্তীতে তারা কিন্তু আবারও হচ্ছে এই শিক্ষার্থীরা আন্দোলনে নেমে আসে এবং সেই আজকের এই আন্দোলনের প্রেক্ষিতে কিন্তু 2018 সালে যে অবৈধ পরিপত্র বাতিলের রায় দ্রুত কার্যকর করতে হবে যে সেই প্রেক্ষিতে কিন্তু তারা মুক্তিযোদ্ধা সন্তানরা কিন্তু আজকে আন্দোলনে নেমেছে এবং তারা তাদের দাবিগুলো যাচাই করছে যে তারা দেশ স্বাধীন করেছে এবং 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 সে মুক্তিযুদ্ধ কোটার বিরুদ্ধে নেমেছে এমনটাই হচ্ছে তাদের বলা হয়েছে এবং বৈষম্য দূর করতে সমতা নিশ্চিত করতে এবং একই সঙ্গে হচ্ছে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে হচ্ছে তাদের কথা বলছেন এবং তারা বলছেন যে সাধারণ শিক্ষার্থীরা তারা তাদের এই মুক্তিযুদ্ধের যে বিষয় বিরুদ্ধে হচ্ছে তারা মাঠে নেমেছে এবং তাদেরকে একটি ষড়যন্ত্র তাদেরকে মাঠে নামিয়েছে এবং তাদের বিরুদ্ধে আন্দোলন করছে এমনটা তারা দাবি করছেন। একই সঙ্গে আমরা দেখছিলাম যে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ, মুক্তিযোদ্ধা সন্তান কমান, কেন্দ্রীয় কমিটি, কোটা পূর্ণবহাল আন্দোলন সহ 3-4টি ব্যানারে কিন্তু তারা ইতিমধ্যে এখানে মাঠে নেমেছে এবং যারা এখানে
নেমেছেন তারা কিন্তু বলছে, যুক্তি তুলে ধরছেন যে তারা মুক্তিযোদ্ধার সন্তানরাই হচ্ছে তাদের বাপদাদারা যেহেতু স্বাধীনতা করেছে, সেক্ষেত্রে তাদের একটি আলাদা প্রায়োরিটি থাকবে এবং তাদের জন্য একটি সম্মানজনক অবস্থান থাকবে। কিন্তু সাধারণ শিক্ষার্থীরা গতকাল কিন্তু তাদের বক্তব্যে বলেছেন যে তারা মুক্তিযোদ্ধার বিপক্ষে না, এবং তারা মুক্তিযোদ্ধাদের জন্য তাদের যে 30% কোটা থেকে মিনিমাম 10% যেটা নামিয়ে আনা উচিত, এবং বর্তমান বাস্তব ব্যবস্থা এবং অবস্থার প্রেক্ষিতে সেই জায়গা থেকে তবে মুক্তিযোদ্ধা সন্তানরা কিন্তু তাদেরকে রাজাকারের সন্তানরা এখানে যুক্ত হয়েছেন সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে, এমনটা দাবি জানিয়েছেন। এখন পর্যন্ত বলা চলে যে দুই পক্ষের পাল্টাপাল্টি আজকে কিন্তু সমাবেশ হচ্ছে, এবং পুলিশও কিন্তু দুই পক্ষের ক্ষেত্রে কিন্তু কঠোর অবস্থানে রয়েছে, এবং সেই কঠোর অবস্থানের প্রেক্ষিতে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা আজকের এই আন্দোলন কর্মসূচিতে আসলে কতটা সাফল্য হবে সেটা দেখার বিষয়। তবে এই যে দুই পক্ষের যে অবস্থান কর্মসূচি রয়েছে, এবং সেই অবস্থান কর্মসূচির মধ্যে মুক্তিযোদ্ধা সন্তানরা কিন্তু তাদের পক্ষে যুক্তিতর্ক তুলে ধরছেন, এবং এখানে সংবিধান অনুযায়ী বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সরকারি চাকরি কোটা পূর্ণবহাল ব্যবস্থা করতে হবে, এবং বঙ্গবন্ধুর উপহার মুক্তিযোদ্ধা কোটা পূর্ণবহালের রায় দ্রুত কার্যকর করতে হবে, এমনটাই তাদের দাবি। এবং সেই দাবি নিয়ে তারা আজকে সমাবেশ এবং বিক্ষোভ করছে, এবং মুক্তিযোদ্ধা সন্তানরা এবং একই সঙ্গে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু এই কোটা সংস্কারের কথা বলছে, কোটা বাতিলের প্রসঙ্গ না। এখন দুটি বিষয় নিয়ে আসলে এখন পর্যন্ত কে কিভাবে মতামত দিচ্ছে সেটি কিন্তু আইনের বিষয়, এবং সেই আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু যাবে। এবং সাধারণ শিক্ষার্থীরা বলছে তারা 10% হচ্ছে মুক্তিযোদ্ধা কোটা এবং 5% হচ্ছে উপজাতি কোটা ব্যতীত আর কোনো কোটা রাখার দরকার নেই, এমনটাই তারা যুক্তি দিচ্ছে। কিন্তু মুক্তিযোদ্ধা সন্তানরা তারা 30% কোটাই তাদের বাধ্যতামূলক চাচ্ছে, এমনটাই হচ্ছে যে ব্যক্তিতে তারা দুই পক্ষে ইতিমধ্যে বিক্ষোভ এবং সমাবেশ করছে। তখন ছাত্রলীগের ছেলেরা হলের মধ্যে থেকে স্টুডেন্টদেরকে বিভিন্ন ধরনের কথা বলে আন্দোলনে পাঠিয়ে দিয়েছে, এবং এও বলেছে তোমরা যারা আন্দোলন করতে চাও তারা করতে পারো, এই বলে অভয় দিয়ে তাদেরকে আন্দোলন করানো হয়েছে। তারপরে যখন সরকার চাপ দিল, দেখলো সরকার বিরোধী চলে যাচ্ছে, তখন তারা আন্দোলন দমানোর জন্য পড়ে গেল। আমরা দেখেছি ছাত্রলীগের ছেলেরা কিভাবে ধারা খেয়েছে ওই শিবিরদের কাছে। আজকে ছাত্রলীগের ছাত্রামিরান তারা বিভিন্ন জায়গায় বলে বেড়ায় যে আমরা মুক্তিযোদ্ধার সন্তান, কাজে মুক্তিযোদ্ধার সন্তান পরিচয় দিতে তাদের লজ্জা করে না। ছাত্রলীগের নেতাদের মাধ্যমেই এই আন্দোলন হচ্ছে। তাদের কাছে আমাদের অনুরোধ রইবে, যদি আপনারা সত্যিকার মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেন, বহন করেন, তাহলে এদেরকে দমন করুন। এই স্বাধীনতা বিরোধী অপশক্তি যারা জামাত শিবিরের এজেন্ডা বাস্তবায়ন করছে তাদেরকে দমন করুন। আর পরিশেষে আজকে যারা আপনারা উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আজকের এই সমাবেশ সঞ্চালনা করবেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক কারা নির্যাতিত নেতা জনাব আল মামুন। সুপ্রসূরি, মহামান্য হাইকোর্টে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের রায় কার্য